নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সব সবজি মিলিয়ে একটা ভাজা তৈরি করব। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। আজকে আমি সব সবজি দিয়ে একটা ভাজা তৈরি করব। ভাজাটা একদম অন্যরকম। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি। আমি এখানে সবজি নিয়েছি ঢেঁড়স, আর এখানে আছে কুমড়ো, পটল, গাজর আর বিনস। সব সবজিগুলোই এক সাইজ করে আমি কেটে নিয়েছি। এই সাইড করে রাখছি। ওভেন ধরিয়ে কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোটো চামচ 1 চামচ কালো জিরে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন আমি এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে দিলাম, কেটেছি সব, তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। মিনিট ফেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ওপর নিচ করে সবজিটা আমি ভেজে নেব। আরও অনেক রকম সবজি দেওয়া যায়, আলুটা আমি দিইনি। আলু ছাড়া এই সবজিটা করছি। পাতলা মুসুর ডাল দিয়ে সবজি ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ভালো করে এরকম ওপর নিচ করে সবজিটা ভালো করে ভেজে নেব। ওপর নিচ করে আমি ভাজা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পোস্তের প্যাকেট কিনে এনেছি। এই পোস্তটা ওপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সব একসাথে একটু ভেজে নেব। ওপর নিচ করে পোস্ত দিয়ে ওপর নিচ করে আবার ভালো করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার সব সবজি দিয়ে পোস্ত দিয়ে ভাজা। এখন আমি ওভেনটা অফ করে দিলাম। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।